আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইয়া জল জালাল ওয়াল ইকরাম চ্যানেল বাবাই থেকে আজকের বিশেষ অতি গুরুত্বপূর্ণ আলোচনা জিলহজ মাসের প্রথম 10 দিন। আমরা জানি এই রমজান মাসের এই যে ফজিলত, এই রোজা রাখার ফজিলত, ইফতারির ফজিলত, তারাবির ফজিলত, তাহাজ্জুদের ফজিলত, এগুলো আমরা বিস্তারিত জানি, আলোচনা করি এবং বেশি বেশি ফজিলতের কাজ করি। তারপরে দ্বিতীয় ফজিলত হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই প্রথম 10 দিনের বিষয় নিয়ে আমরা কোরআন হাদিস থেকে বিস্তারিত আলোচনা করবেন আজকের মাহতারিম ডক্টর মোহাম্মদ মাদানী। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দুরূদ এবং সালাম বর্ষিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিবর্গ এবং সমস্ত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের প্রতি। আজকে জিলকদ মাসের 29 তারিখ, আগামীকাল যদি 30 তারিখ হয় তাহলে শনিবার থেকে জিলহজ মাস শুরু হবে। আজকে যদি 29-এ আজকে সন্ধ্যায় যদি চাঁদ দেখা হয় আগামীকাল থেকে জিলহজ মাস শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাজরে বলেছেন ওয়াল ফজর, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, 10 দিনের শপথ, ওয়া লায়ালিন আশর, লাইলুন মানে বলা হয় রাতকে, ওয়া লায়ালিন আশর অর্থাৎ 10 রাত্রির শপথ মানে 10 দিনের শপথ, ওয়া শাফঈ ওয়াল ওয়াতর, জোড় এবং বেজোড়ের শপথ, জোড় ও বেজোড়ের শপথ। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ মুফাসসিরিনে কেরাম তাদের কিতাবের মধ্যে করেছেন। ওয়ালায়ালিন আশর 10 রাত্রির কথা বলতে জিলহজ মাসের 10 দিনই বোঝাচ্ছে। ওয়াশফঈ মানে জুর বলতে জিলহজ মাসের 10 তারিখ যেই দিন আমরা কুরবানি করি, এই দিনকে বলা হয় ইয়াউমুল উযহিয়া, অর্থাৎ ইয়াউমুল উযহিয়া মানে পশু জবাইয়ের দিন, পশু জবাইয়ের দিন, যে কুরবানির দিন যাকে আমরা সংক্ষেপে বলি, একে বলা হয় শাফউন। আর বিতরুন বলা হয় 9 জিলহজকে, আরাফা দিন, যাকে আমরা আরাফাতের দিন হিসাবে সবাই জানি। জিলহজ মাসের এই 10 অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা ফাজরের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারাম মাস সমূহের মধ্যে, হারাম মাস 4টি, এর মধ্যে হচ্ছে লাগাতার 3 মাস শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা, আর এইদিকে হচ্ছে রজব। এই 4 মাস হচ্ছে হারাম মাস, অর্থাৎ এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ। আচ্ছা, মাঝখানে একটু বলি, হারাম শরীফ বা হারেম শরীফ, হারামের বাংলা অর্থ কি? হারাম মানে নিষিদ্ধ, অর্থাৎ হারামের মধ্যে আমরা হারামের বাহিরে যে সমস্ত কাজ করতে মানে বৈধ ছিল, হারামের সীমানায় চলে গেলে সেই সমস্ত কাজ নিষেধাজ্ঞা আছে। যেমন কাউকে গালিগালাজ করা যাবে না, কোনো ধরনের ঝগড়া হস্ত করা যাবে না, বা সেখানে বিজনেস করা যাবে না, সেখানে দেখা যাচ্ছে কোনো ঘাস উৎপাদন করা যাবে না, কোনো পশু শিকার করা যাবে না, এমনিতে অনেক কিছু এখানে আছে। যেরকম সালাতের মধ্যে আমরা তাকবীরে তাহরিমা মানে নিষিদ্ধ, অর্থাৎ সালাত পড়ার আগে আমরা যে সমস্ত কাজ করি বৈধ ছিল, আল্লাহু আকবারের মাধ্যমে এগুলো নিষিদ্ধ হয়, এই কারণে একে বলা হয় তাকবীরে তাহরিমা। হারাম মাস অর্থাৎ আরবের মধ্যে 4টি মাস ছিল, খুবই সম্মানিত। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। অন্যান্য মাসও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আদেশ নিষেধ আছে, কিন্তু এই মাসে একটু বেশি গুরুত্বপূর্ণ যে এই মাস হারাম মাসের সমূহের মধ্যে একটি মাস হচ্ছে যুলহজ্জা। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করেছেন, এবং এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কুরবানিকে ওয়াজিব করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি এই মাসের সাথে সম্পৃক্ত করেছেন, বিশেষ করে 10 তারিখ, এবং এই 10 দিনের মধ্যে আমরা পাচ্ছি হজের সময়। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টাইমগুলোর মধ্যে আমাদের অনেক কার্যক্রম রয়েছে, বিশেষ করে অন্যান্য মাসে আমরা যে ইবাদত বন্দেগী করি, এই মাসে একটু বেশি করবে ইবাদত বন্দেগী। এই মাসে বিশেষ করে 10 দিন, রমজানে আমরা শেষ দশকে যেরকম ইবাদত বন্দেগী করি, শুধু আমরা মনে করি রমজানের শেষ দশকই গুরুত্বপূর্ণ। রমজানের শেষ দশকের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাকি 12 মাসের 11 মাসের মধ্যে যুলহজ্জের 10 দিন। এই 10 দিন আমাদের বিশেষভাবে আমাদেরকে যারা কুরবানি করবে অথবা কুরবানি করবে না, যা কুরবানি করবে বা কুরবানি করবে না, প্রত্যেকের জন্য উচিত হচ্ছে যে তাদের চুল দাড়ি এগুলো বা বিশেষ চুল দাড়ি তো কাটা যাবে না, ওরা গোফ বা চুল বা নখ এগুলো
কাটবে না, এগুলা রেখে দিবে এই অবস্থায়। কোরবানি করার পর কাটবে, অথবা যে কোরবানি করার সামর্থ্য নেই সেও কাটবে, সমস্যা নেই, দুইটাই বলা হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সময়ে এবাবন্দি করতে বলেছেন, বিশেষভাবে এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির সময় একটা তাকবীর আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার বস্তু যে তোমরা জিকির আজকার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট চারটি বাক্য খুবই প্রিয়। এই চারটি বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি বাক্য বেশি বেশি করে পাঠ করা। হজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের সবচেয়ে বেশি করে পাঠ করতে হবে। আর আমরা আবার দেখা যায় 9 তারিখ ফজরের সালাতের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই 5 দিন আমরা লাগাতার মসজিদে ফরজ সালাতের পরে তাকবীরে তাশরিক পাঠ করি। এটা ওয়াজিব প্রত্যেকের জন্য, পুরুষ নারী সকলের উপর ওয়াজিব। মহিলারা বাসায় আসতে বলবে আর পুরুষরা মসজিদে উচ্চ আওয়াজে পড়বে। যেমন তাকবীরে, এটা বলা হয় তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই সময়গুলোর মধ্যে আমরা যে যত বেশি কোরআন তিলাওয়াত করব, নফল সালাত পড়ব, তওবা ইস্তিগফার করব, আল্লাহর জিকির আজকার করব, বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকবীর বর্ণনা করতে বলা হচ্ছে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহু, সৌদি আরবে অনেক জায়গায় মানে অনেক বাড়ির সামনে এরকম ক্যাসেট বাই করা আছে, আস্তে সাউন্ড দিয়ে রাখে এগুলা, আর পথচারীর এগুলো শুনে এগুলা বলতে থাকে। আমাদের দেশে যেমন এরকম সবাই যদি এটা মনোযোগ সহকারে আল্লাহকে শুনে আল্লাহকে খুশি করার জন্য পাঠ করেছি। বিশেষ করে এই 10 দিন আল্লাহর জিকির আজকে একটু বেশি করা। অন্যান্য মাসে তো করব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে একটু বেশি করতে বলেছেন। অর্থাৎ এই মাসে যেহেতু হজের বিধান আছে, এই মাসে আমরা কোরবানি করি, এইজন্য আল্লাহর তাকবীর, আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্ব আমাদের বেশি বেশি করে বর্ণনা করতে হবে। বিশেষ করে আমরা সওয়াবের কাজ আমরা বেশি বেশি করার চেষ্টা করব, আমরা ইস্তিগফার করব, আর তাকবীর বেশি বেশি করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি করে পাঠ। আচ্ছা হুজুর, আমরা তো সাধারণত দেখি নামাজের পরে শেষে আমরা এই তাকবীরগুলো করি, আমরা তো আমাদের উচিত সার্বক্ষণিক সময় পেলে তাকবীরগুলো পড়া, এটা পড়লে তো অনেক ফজিলত হবে। সালাতের পরে তো মানে যে 9 তারিখ যে ফজরের সালাতের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই যে 5 দিন এগুলো হচ্ছে ওয়াজিব। এর বাহিরে আমরা যা পাঠ করি সুন্নাত, সমস্যা নেই। আচ্ছা, যারা আমাদের অনুষ্ঠানটা শুনছেন একটু মনোযোগ সহকারে শুনবেন, শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের এই অনুষ্ঠানটা আরো হৃদয়গ্রাহী, আরো সাবলীল যে হয়, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা এই অনুষ্ঠানটা করতেছি এই সারা পৃথিবীর মানুষের ভিতরে ইসলামকে, সঠিক ইসলামগুলোকে পৌঁছে দেওয়ার নিয়তি আমাদের কাম্য। আল্লাহ পাক আমাদের এইগুলোকে কবুল মঞ্জুর করুক। আপনি আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।